আশা না থাকলে তো সংসারে কিছুই হতো না। আমরা সব আশার উপরেই টিকে আছি, আর আশাই হলো দুঃখের মূল কারণ। আমাদের মধ্যে আশা প্রচুর আছে, এই হবে, এটা এইভাবে হবে, এটা এইভাবে হওয়া উচিত, আমি অমুকের জন্য এটা করলাম, সে আমার জন্য করলো না। এই সংসারে পরম দুঃখ কি? পরম দুঃখ হলো আশা। কোনো জিনিসের প্রতি কখনো আশা রাখতে নেই। আশা রেখেছো মানে তোমাকে দুঃখ পেতে হবে। মহাপুরুষদের কাছে সম্মানের আশা কখনো রাখতে নেই, গুরুজনদের কাছে সম্মানের আশা কখনো রাখতে নেই। গুরুজনের কাছে স্নেহের আশা রাখো। তা স্নেহের আশা যদি রাখতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? সেবা করতে হবে। সাধু সেজে অনেক লাভ কিন্তু, হ্যাঁ, মাথা নেড়া করে অনেক লাভ, কেন অনেকে খুব সম্মান দেবে, তাই তো? প্রেম সে বলো। আমাদের ব্রজভাষায় একটি কথা বলে, মুড় मोड़ाए तीन लाभ। हाँ, लाभ हो गुणों एक ही बात है। मूड मुड़ाए तीन लाभ, सर की मिट जाए खाज, और बने बनाए रोटी मिले, लोग कहें महाराज। हैं? मूड मुड़ाए तीन लाभ, माथा नेड़ा करे तीनटा लाभ आछे। बोले कि बोले सर की मिट जाए खाज, माथा चुलकानी सब शेष हो जाए। माथाয় যত চুলকানি খুশকি আছে, খুশকিগুলো না ড্যান্ড্রাফ, সর্বপ্রথম শেষ। তারপরে বনে বানায় রুটি মিলে। আমাদের ব্রজের মধ্যে বেশিরভাগ সব সাধুরা মাদুগরি করে, তো ভিক্ষা করে একদম রেডিমেড রুটি। গ্রামে আপনারা যেখানেই যান সেখানে একদম ব্রজবাসীদের ঘরে গিয়ে মাইয়া রুটি, তো ব্রজবাসীরা সুন্দর করে একদম গরম গরম রুটি ঘি লাগিয়ে দেয়। তো বনে বানায় রুটি মিলে আর লোক কহে মহারাজ, মানুষ সব মহারাজ মহারাজ বলবে, তাই তো? প্রেম সে বলো। তা অনেকের মনে এই বাসনাও থাকে, সবাই একটু সম্মান দেবে, মান দেবে, এই করবে সেই করবে। তা সম্মানের আশায় কি হয়েছে, এখানে সাধু কুপিত হয়ে গেছে। দেখুন, আশা রাখুন, ভালো কথা, আশা সবাই রাখে, এই সংসারে কে আশা না রাখে? আশার উপরেই তো দুনিয়া টিকে আছে, তাই তো? আশা না থাকলে তো সংসারে কিছুই হতো না। আমরা সব আশার উপরেই টিকে আছি, আর আশাই হলো দুঃখের মূল কারণ। আশা যদি মানুষের না থাকতো তাহলে জীবনে কোনো দুঃখই হতো না। আমাদের মধ্যে আশা প্রচুর আছে, এই হবে, এটা এইভাবে হবে, এটা এইভাবে হওয়া উচিত, আমি অমুকের জন্য এটা করলাম, সে আমার জন্য করলো না, তাই তো? তার জন্যই পিঙ্গলা বেশ্যা খুব সুন্দর একটি কথা বলেছেন। দত্তাত্রেয় 24 গুরুর মধ্যে একটি গুরু হলেন পিঙ্গলা বেশ্যা। তা তিনি কি বলেছেন? আশাহি পরমম দুঃখম, নৈরাশ্যম পরমম সুখম। এই সংসারে পরম দুঃখ কি? পরম দুঃখ হলো আশা। কোনো জিনিসের প্রতি কখনো আশা রাখতে নেই। আশা রেখেছো মানে তোমাকে দুঃখ পেতে হবে। আর যার অন্তরে কোনো আশা নেই, ছেলে জন্ম দিয়েছে, ছেলে আমাকে সেবা করবে, বৌমা আসবে আমাকে দেখবে, আশা আছে, যখন দেখবে না তখন কি হবে? মনে দুঃখ হবে, তাই তো? হবে তো? ছেলে যখন দেখবে না তখন কি হবে? মনে দুঃখ হবে। আর মনে যদি আশাই না থাকে, তাহলে যদি নাও দেখে, যদি সেবা নাও করে, তাহলে কোনো দুঃখ হবে না। প্রেম সে বলো। তা এই আশাটা ত্যাগ করা খুব কঠিন। অগস্ত্য ঋষি কুপিত হয়ে গেলেন। আশা রাখো, কিন্তু মহাপুরুষদের কাছে সম্মানের আশা কখনো রাখতে নেই, গুরুজনদের কাছে সম্মানের আশা কখনো রাখতে নেই। গুরুজনের কাছে স্নেহের আশা রাখো। তা স্নেহের আশা যদি রাখতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? সেবা করতে হবে। তোমাকে সেবা করতে হবে। গুরুদেবের সামনে শিষ্য যদি জপের মধ্যে হাত ঢুকিয়ে বসে থাকে, জপের মালায়, বুঝতে পেরেছো? আজকাল তো শিষ্য এরকমই না, গুরুদেব গুরুদেব গুরুদেব, কি হয়েছে? বলে আমি আপনার কাছে এসেছি, আমাকে আপনার স্মরণে রাখুন।
আচ্ছা ঠিক আছে, ভজন করতে হবে, কিন্তু বাবাজি হলে হবে না, মন্দিরে থাকবে, ভজন করতে হবে। আচ্ছা গুরুদেব, ভজন করব। গুরুদেব দীক্ষা দিলেন, মন্ত্র দিয়েছে, এবার চেলা খুব ভজন করছে। সকালবেলায় মঙ্গলা আরতির সময় হয়েছে, গুরুদেব শিষ্যকে বলছেন, বাবা উঠো, মঙ্গলা আরতি করতে হবে। শিষ্য এবার বিচার করছে, সকাল সকাল আমাকে উঠতে হবে। যেমন তেমন করে উঠেছে মহারাজ, স্নান টান করেছে, এবার মঙ্গলা করে দিয়েছে। মঙ্গলা করে এবার জপ করতে বসেছে মহারাজ, ভজন করতে বসেছে। গুরুদেব বলছে, বাবা উঠো, এবার একটু ঠাকুরের শৃঙ্গার করতে হবে। গুরুদেব আপনি বলেছেন ভজন করতে, আমি একটু ভজনে আছি, শৃঙ্গারটা আপনিই করে দেন। গুরুদেব শৃঙ্গার করে দিলেন। আচ্ছা বাবা, এবার তো বাল্যভোগ, এবার তো রান্না টান্না করতে হবে। বলে গুরুদেব হ্যাঁ করতে তো হবে, কিন্তু এখন ভজন পুরো হয়নি, তাহলে সবজিটা আমানিয়া করে দাও। বলে বাবা আপনিই করে নেন। তা গুরুদেব বেচারা এবার সবজি আমানিয়া করছে, আমানিয়া করে এবার বাবা চলো এবার একটু রান্না বাড়ি করা হোক। বলে গুরুদেব আপনি তো বলেছেন ভজন ছেড়ে তো যাওয়া যাবে না, এখনও তো আমার নাম পুরো হয়নি, রান্নাটা আপনিই করে নেন। গুরুদেব রান্নাও করে নিলেন। বাবা এবার ভোগটা লাগিয়ে দাও। গুরুদেব এখনও আমার জব পুরো হয়নি, ভোগটা আপনি লাগিয়ে দেন। গুরুদেব ভোগ লাগিয়ে দিল। বলে বাবা ভোগ হয়ে গেছে, এবার চলে আসো প্রসাদ পেতে। বলে গুরুদেব আর কত মানা করব, আর কত মানা করব, আপনি বলছেন যখন, তাহলে এবার প্রসাদটা পেয়েই নি। প্রেম সে বলো। তা বর্তমান পরিস্থিতি শিষ্যদের এরকম হয়ে গেছে, তাই তো? গুরুদেব ভোরবেলায় উঠে মঙ্গলা করছেন, আর শিষ্য আরামসে 8টা-9টা পর্যন্ত নাক ডেকে ঘুমাচ্ছে। ঠিক আছে? তা সেবা তুমি করবে না আর ভাবে যে মেবা আমি পুরো খাবো, এটা সম্ভব নয়। শাস্ত্র বলেছে শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম। সেবা করবে, তুমি সেবা করবে, আপনি আপ অটোমেটিকলি তুমি আশীর্বাদ পেয়ে যাবে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। অগস্ত্য মুনি অভিশাপ দিয়ে দিলেন, রে মূর্খ, কোথায় দেখে উঠে দাঁড়াবে, স্বাগত সৎকার করবে, বসে ঢং করছিস? অভিশাপ দিলাম, যা আপন্নঃ কঞ্জনিম যোনিম আত্মস্মৃতি বিনাশিনীম, যা তুমি কুঞ্জর হয়ে যাবে, হাতি হয়ে যাবে। তখনই অভিশাপ দিয়েছে, চরণে পড়ে কাঁদতে লেগেছে, প্রভু আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, কৃপা করুন, আমার উদ্ধার করুন। যখন চরণে পড়েছে, ক্ষমা যাচনা করলেন, ঋষি তো, সাধু তো, মন্দ্রবিত হয়ে গেল। ঠিক আছে, যাও, তোমার উদ্ধার হবে, কিন্তু মনে রাখবে যেদিন তুমি নিশ্চল মন দিয়ে সেই ভগবানকে ডাকবে, সেদিন তিনি এসে তোমার উদ্ধার করবে। তো গজরাজ 1000 বছর ধরে যুদ্ধ করেছে, ভগবান কিন্তু আসেননি, এসেছে। কিন্তু যখন গজরাজ ভগবানকে নির্মল মন দিয়ে ডেকেছেন, ভগবানও আর দেরি করেননি। তো कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। ভগবানকে ডাকতে হবে, ভগবান তো আসার জন্য একদম তৈরি হয়ে বসে রয়েছে। আমরাই তো ভগবানকে ডাকি না, তাই তো? বাস্তবে ভগবানকে ডাকার সময় আমাদের কাছে নেই। হ্যাঁ, তোমরা আগে কথা বলে নাও, বলে নাও, তোমরা গল্প করো আগে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আমি অনেকবার বলেছি, সামনে যারা বসে একদম শান্ত হয়ে বসবে। এই প্রকার গজ আর গ্রাহে উদ্ধার করলেন। ভগবানের এটা শ্রী হরি রূপ বলা হয়েছে। যিনি জীবের কষ্ট হরণ করেন তাকে হরি বলা হয়।
জীবনে যখনই কোনো কষ্ট আসবে, দুঃখ আসবে, তখন শ্রী হরিকে স্মরণ করতে হয়। কিচ্ছু না, শুধু এই একটি নাম জপ করবে, শ্রী হরয়ে নমঃ। কি করবে? শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ। যে কেউ জপ করতে পারে। বলে এটার জন্য কোনো গুরুর দরকার আছে? বলে না। আমিষ নিরামিষ, তিলক মালা, কোনো বাধ্যতা নেই। যে কেউ যেই কোনো পরিস্থিতি আপনি থাকুন না কেন, এই মন্ত্র সবাই জপ করতে পারে। শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ। আপনি দোকানে আছেন, কাজে আছেন, কর্মে আছেন, যেই পরিস্থিতিতে আছেন, সেখানেও বসে বসে এই মন্ত্র জপ করতে পারবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এক সময়ের কথা, দুর্বাসা ঋষি ভগবানের দর্শন করতে গেছেন। কোথায়? বৈকুণ্ঠে। ভগবান দুর্বাসাকে দেখে খুব প্রসন্ন হলেন। ভগবান দুর্বাসাকে নিজের গলা থেকে প্রসাদী মালা খুলে পরিয়ে দিলেন। ভগবানের প্রদত্ত প্রসাদী মালা দুর্বাসা পেয়েছেন, সেই কি আনন্দ! আনন্দে নৃত্য করতে করতে আসছেন। আসার সময় পথের মধ্যে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে। দেবরাজ ইন্দ্র প্রণাম জানালেন। দুর্বাসা দেখলেন সামনে স্বয়ং দেবেন্দ্র, আর প্রণাম করেছে। সামনে কেউ নতমস্তক হলে তখন তাকে আশীর্বাদ তো করাই উচিত, আর নিজের কাছে কিছু থাকলে কিছু না কিছু দেওয়া উচিত। দেখলেন গলার মধ্যে সাক্ষাৎ ভগবানের প্রসাদী মালা রয়েছে। ভগবানের প্রসাদী মালা মানে কি? প্রসাদী মালা মানেই হলো বিজয়। ভগবানের গলার প্রসাদী মালা মানেই বিজয়। ভগবানের শ্রী অঙ্গ থেকে সেই মালা যদি কাউকে পরানো হয়, তার মানেই তার উপরে কৃপা হয়ে গেল। প্রেম সে বলো। তো ভগবত প্রসাদী বস্তুকে কখনো অবহেলা করিতে নেই। গলায় মালাটা পরিয়েছে, ইন্দ্র মালাটা খুলে হাতির মাথায় দিয়ে দিয়েছে। আর হাতি তো হাতি, সে সুঁড় দিয়ে মহারাজ মালা নিয়ে পায়ের নিচে ডলে দিয়েছে। দুর্বাসা এই দৃশ্য দেখে খুব কুপিত হয়ে গেলেন। আরে মূর্খ, তুই ভগবানের প্রসাদী একটা মালা কিছুক্ষণ সামলিয়ে রাখতে পারলি না? অভিশাপ দিচ্ছি, নিঃশ্রী কাশ্চা ভবস্তত্রণেষু ঋজ্যাদয়ঃ ক্রিয়া। তুই শ্রীহীন হয়ে যাবি, তুই লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। অভিশাপ দিয়ে দিলেন। এদিকে যখন অভিশাপ দিয়েছে, এই অভিশাপের কথা দত্তগুরু শুক্রাচার্য জানতে পারলেন। দত্তদেরকে আদেশ দিলেন, যা আক্রমণ করে দাও। কেন? ব্রাহ্মণের অভিশাপ লেগেছে, এখন এদেরকে কেউ বাঁচাতে পারবে না। তারা আক্রমণ করলেন। দেবতারা সব পরাজিত হয়ে গেছে, সব দৌড়ে গেছে ভগবানের কাছে। হে প্রভু, বাঁচাও, রক্ষা করুন। ভগবান বললেন, দেখো আমিও কিছু করতে পারবো না। কেন? ব্রাহ্মণের অভিশাপ লেগেছে তো। একটি উপায় আছে, কি? তোমরা সবাই গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে সেই সমুদ্র থেকে অমৃত বেরোবে। সেই অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে, তাহলে আর তোমাদের মৃত্যু ভয় থাকবে না। কিন্তু প্রভু, সমুদ্র মন্থন যদি আমরা করতে যাই, দত্তরা তো দেখলেই আমাদের উপরে আক্রমণ করে দেবে। সমুদ্র মন্থন তো আর লুকিয়ে হবে না, সেটা তো একদম সবার সামনে করতে হবে। ভগবান বললেন, তাহলে একটা কাজ করো, দত্তদের সঙ্গে গিয়ে সন্ধি করে নাও। ইয়াত দানব দেতে স্তাবৎ সন্ধির বিধীয়তাম। যাও, গিয়ে তোমরা দত্তদের সঙ্গে সন্ধি করে নাও। কিন্তু প্রভু, সন্ধি করলে তো তাদেরকে অমৃত দিতে হবে। ভগবান বললেন, দেখো দিতে তো হবে। তাহলে প্রভু লাভ কি হলো? তারা অমৃত পান করে অমর হয়ে যাবে। ভগবান বললেন, আরে তোমরা কর্ম করো, ফলের চিন্তা করো না। কাকে কি ফল দিতে হবে সেটা আমি দেখব। এই সংসারে আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ এক বিন্দু মাত্র জলও গ্রহণ করতে পারে না। দেবতাগণকে ভগবান বোঝালেন। দেবতাগণ গিয়ে দত্তদের সঙ্গে সন্ধি করেছেন। দত্তরা যখনই শুনেছে অমৃত পাবো, তারাও সব মহারাজ রাজি হয়ে গেছে। অমৃত কে না চায়? এই সংসারে সবাই তো জোয়ান থাকতে চায়, কেউ বুড়ো হতে চায়। আর তার মধ্যে যদি কার কাছে কোনো সুযোগ আসে যে আমি অমর থাকবো, এটা খেলে তুমি অমর থাকবে, তাহলে কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। প্রেম সে বলো। যদি কেউ এই সুযোগ পায়, তাহলে সংসারের মধ্যে কেউ ছাড়বে না। আমরা বুড়োই হতে চাই না,
একটু চুল সাদা হলেই সঙ্গে সঙ্গে মহারাজ একদম কালো রং। কালো আজকাল তো এমন এমন কালো বেরোচ্ছে, একজন চুল রং করেছে এত কালো, আমি বললাম এত কালো কি করে হচ্ছে চুল, কোন রং লাগাও তুমি? বলছে মহারাজ রং নয়, একটা কোন পাথর আছে ওই পাথরটা ঘষে নাকি রং বানায়, ওটা থেকে খুব কালো হয়। প্রেম সে বলো, কত রকমের সিস্টেম আছে। তো আমরা কেউ বৃদ্ধই হতে চাই না, আমরা সবাই যুবা থাকতে চাই, যৌবন থাকতে চাই, তাই তো? তাই এখানে মরতে কে চাইবে? দত্তরাও মহারাজ একদম অমৃতের জন্য সঙ্গে সঙ্গে রেডি। সমুদ্র মন্থন হবে, মন্থনের জন্য এবার মন্দরাচল পর্বতকে আনা হলো, বাসুকি নাগকে দড়ি বানানো হয়েছে। ভগবানকে প্রার্থনা করলেন বলে প্রভু আপনি মাঝখানে থাকবেন। ভগবান দিব্য রূপ ধারণ করলেন, নাম হলো অজিত। এটা ভগবানের একটি অবতার, বলিয়ে অজিত ভগবান কি। আমরা 24 অবতারের বর্ণন শুনেছি, তো 24 অবতারের পরেও আরও কিন্তু অনেক গৌণ অবতার রয়েছে। খুব মন দিয়ে শুনবে, এটা হলো ভগবানের অজিত অবতার। সমুদ্র মন্থন আরম্ভ হলো, সমুদ্র মন্থন করতে করতে সেই মহারাজ মন্দরাচল পর্বত সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। সমুদ্র তো অথা, সবাই আবার ভগবান কাছে প্রার্থনা করলেন, প্রভু তাহলে মন্থন কি করে হবে? ভগবান বললেন চিন্তা নেই, আমি আছি। দেখতেই দেখতে ভগবান কি করলেন, বিশাল বড় কচ্ছপ রূপ ধারণ করলেন। কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবেশ্যতোয়ম গিরিমুজ্জহার। ভগবান কূর্মরূপ ধারণ করে সমুদ্রের মধ্যে প্রবিষ্ট হয়ে সেই বিশাল পর্বতকে নিজের পিঠের উপরে ধারণ করলেন। এটা ভগবানের কূর্ম অবতার হলো, বলিয়ে কূর্ম ভগবান কি। ভগবান কূর্ম রূপে ধারণ করে রেখেছেন। মনে রাখবেন আমরা যে পৃথিবীর উপরে বসে আছি না, আচ্ছা দেখুন একটা কথা বলি, শাস্ত্রে লেখা রয়েছে পৃথিবী কোথায় আছে? অনন্তের মাথায়। কোথায় আছে লেখা আছে না? অনন্তের মাথায়। এবার দেখবে অনেকে কি বলে, সনাতন ধর্মের এই কথাটাকে অনেকে আজকাল ব্যঙ্গ করে। পৃথিবী তো আকাশের মধ্যে ঘুরছে, অন্তরিক্ষের মধ্যে ঘুরছে, তো অন্তরিক্ষের মধ্যে ঘুরছে, নিচে তো কোথাও অনন্ত দেখা যাচ্ছে না, সেই শেষনাগ দেখা যাচ্ছে না। তা অনেকে দেখবে এগুলো বলে, তাহলে কোথায় অনন্তের মাথার উপরে পৃথিবী? তা যারা এই কথাগুলো বলে তাদের জ্ঞানের লেভেল এখনো অনেক ক্ষুদ্র রয়েছে। ক্ষুদ্র মানে অতি ক্ষুদ্র রয়েছে। আজকে যদি কোনো বিমান, কোনো রকেট বা যদি কোনো স্যাটেলাইট বা অন্তরিক্ষ যত আমাদের প্রজেক্টগুলো হচ্ছে, এগুলো যদি না হতো তাহলে অন্তরিক্ষের মধ্যে কি কি আছে, কোথায় কি আছে, এগুলো কেউ বলতে পারতো? বলতে পারতো না তো। আমাদের পৃথিবীর মধ্যে একটা গ্র্যাভিটির সিদ্ধান্ত আছে, যেটাকে আমরা গুরুত্বাকর্ষণ বলি, তাই তো? কোনো জিনিস সেখানে ফেলবে উপর থেকে, তাহলে নিচে পড়ে যাবে, যেটা নিউটনের একটা ল বলা হয়েছে, আমরা সবাই পড়েছি বইয়ের মধ্যে। কিন্তু যখন আমরা পৃথিবী থেকে অন্তরিক্ষে যাই তখন সেখানে গ্র্যাভিটি তো আর কাজ করে না। কাজ করে কি? হ্যাঁ করে। দিদিমণি বসে আছে সামনে, প্রিন্সিপাল ম্যাডাম, কাজ করে? হ্যাঁ। যখন আমরা অন্তরিক্ষে যাচ্ছি, অন্তরিক্ষে যাওয়ার পরে সেখানে গ্র্যাভিটি কোনো কাজ করে না, তাহলে সেখান থেকে কিছু পড়ছে না কেন? দ্বিতীয়ত কথা, আমরা তো পৃথিবীর ভিতরে নেই। পৃথিবীর ভিতরে নেই, আমরা কোথায় আছি? পৃথিবীর উপরে আছি। পৃথিবীটা তো গোল, তা এই গোল পৃথিবীর মধ্যে সমুদ্র আছে, সাগর আছে, পাহাড় আছে, পর্বত আছে, মানুষ আছে। তা আমরা কি কখনো ঢলে পড়ে যাচ্ছি? আমরা তো পৃথিবীর উপরে আছি, তা উচিত তো ছিল যে এগুলো পড়ে যাবে। কিন্তু অন্তরিক্ষের মধ্যে গ্র্যাভিটির সিদ্ধান্ত কাজ করে না। কেন? সেখানে গুরুত্বাকর্ষণ শক্তি লোপ হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কেন? সমস্ত সব ব্রহ্মাণ্ডকে যিনি আকর্ষিত করে রেখেছেন, যিনি ধরে রেখেছেন, তিনি হলেন অনন্ত। তার জন্য তার নাম হলো শঙ্কর্ষণ। কি নাম? শঙ্কর্ষণ। স আকর্ষণেন, যিনি আকর্ষণ করে সমস্ত সব ব্রহ্মাণ্ডগুলোকে ধারণ করে রেখেছেন।
খুব মন দিয়ে শুনবেন কিন্তু। তার মাথার উপরে বলতে কি, তিনি সমস্ত সব ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে ধরে রেখেছেন, আর এই ব্রহ্মাণ্ড তার মস্তকের উপরে। একটা ব্রহ্মাণ্ডের মধ্যে কতগুলো গ্রহ আছে, পৃথিবীর মতন কত গ্রহ কত উপগ্রহ আছে, এগুলো কেউ বলতে পারবে না। প্রত্যেকটি যে আমরা তারা দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু এক একটি গ্রহ। কেউ বলতে পারবে কত তারা আছে, কতটি গ্রহ আছে? তা একটি ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের মতন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। আর প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে আলাদা আলাদা অন্তরিক্ষ আছে, আর প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে আলাদা আলাদা পৃথিবী আছে, আলাদা আলাদা মহারাজ লোক রয়েছে। এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলোকে সেই অনন্তদেব নিজের মস্তকে ধারণ করে রেখেছেন। তা তাকে দেখার সামর্থ্য আছে? পাতাল কেউ দেখেছে আজ পর্যন্ত? পৃথিবীর নিচেও তো আরো লোক আছে। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, ওইগুলো কেউ দেখেছে? পৃথিবীর উপরেও তো লোক রয়েছে 6টি, ভুবলোক, স্বলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। কেউ দেখেছে ওইগুলো? 7টি লোক পৃথিবীর নিচে রয়েছে। এখন মানুষ পৃথিবীর নিচে বলতে কি ভাবে পৃথিবীর ভিতরে? না না না, পৃথিবী থেকে আরো নিচের দিকে। যেরকম সূর্য, সূর্য পৃথিবী থেকে একটা ডিস্টেন্সে রয়েছে, চন্দ্রমা একটা ডিস্টেন্সে রয়েছে, মঙ্গল একটা ডিস্টেন্সে রয়েছে, প্রত্যেকটা জিনিস একটা ডিস্টেন্সে রয়েছে। আপনি যখন চন্দ্রমায় যাবেন তখন চন্দ্রমা থেকে মনে হবে বোধহয় পৃথিবী ওইখানে, চন্দ্র থেকে মনে হবে পৃথিবী ওইখানে, পৃথিবীটা বোধহয় উপরে। আপনি পৃথিবী থেকে যখন চন্দ্রকে দেখছেন তখন মনে হচ্ছে চন্দ্রটা উপরে। কেন কি আমরা সবাই অন্তরিক্ষের মধ্যে ভাসছি। এখান থেকে দেখার যে আমাদের সিস্টেমটা, সেটা সব এরকমই মনে হয়। তো সেইটার মধ্যেই কোনোটা আমাদের নিচের দিকে আছে, কোনোটা উপরের দিকে আছে, কোনোটা সমকক্ষে আছে, কিন্তু দেখতে আমরা সেটা অনুমান করতে পারি না। কেন কি আমাদের অনুমানিক শক্তির মধ্যেও সেই সামর্থ্য নেই, সেটাকে বোঝার সামর্থ্য নেই। তার কত গুণ উপরে অনন্তদেবের সামর্থ্য, সেটাকে বোঝার শক্তি আমাদের আছে। আর সেই অনন্তকে দেখার সামর্থ্য আমাদের আছে কি? হ্যাঁ, তারা হলেন চিন্ময়। এই সাধারণ চক্ষু দিয়ে আমরা একটা সূক্ষ্ম জীবাণুকে দেখতে পাই না। হ্যাঁ, অণুরণীয়ান মেহতো মহিয়ান, এই সাধারণ চক্ষু দিয়ে আমরা সূর্যের দিকে 1 মিনিট তাকাতে পারি না। আর যেই অনন্তের নখের মধ্যে কোটি কোটি সূর্যের প্রকাশ রয়েছে, সেই অনন্তের দিকে তাকাবার সামর্থ্য আমাদের কি করে হতে পারে? বিচার করে দেখা। আর সেই অনন্তকে যিনি ধারণ করে রেখেছেন, অনন্তের উপরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আর অনন্তকে যিনি ধারণ করে রেখেছেন তিনি হলেন কুর্ম ভগবান। তিনি কে? কুর্ম ভগবান। আমরা দেখছি জলের উপরে অনন্ত ভেসে আছে, আর অনন্তের কোলের উপরে নারায়ণ শুয়ে রয়েছেন। তো তা অনন্ত জলের উপরে কি করে ভেসে আছেন? অনন্তের নিচেও কেউ আছে, আর তিনি হলেন কুর্ম ভগবান। এই কুর্ম শুধু এইখানেই নেই, এই কুর্ম সেখানেও বসে আছেন। বলিয়ে কুর্ম ভগবান কি। সমুদ্র মন্থন আবার আরম্ভ হলো। যখন মন্থন হচ্ছে তো ভগবানের পিঠের মধ্যে যখন মহারাজ মন্দরাচল পর্বত ঘুরছে, তখন মনে হচ্ছে ভগবানের বোধহয় পিঠের চুলকানিগুলো আজকে মিটে যাচ্ছে, আর ভগবান খিলখিল খিলখিল করে হাসছেন। পৃষ্ঠে ভ্রাম্যদ মন্দ মন্দরগিরি গ্রাবাগ্রকণ্ডুয়না, মনে হচ্ছে শ্রী সুখদেব প্রভু বোধহয় সেখানে বসে আছেন, আর তিনি একদম সজীব বর্ণন করছেন, হাসছেন। আর হাসলে জলের ভিতর থেকে যে বুদবুদগুলো উঠছে সেইগুলোর পর্যন্ত বর্ণন করেছেন।